পার্টে। আচ্ছা দেখি সৈকত ভাই, দেখি কত দূর টুলস নিয়ে কাজ কত দূর গেল। হ্যাঁ আপু, হ্যালো। আমি আপু কাজ দেখতেছিলাম মুন্না ভাইয়ের, তারপর কি কি আমি করতেছি না এখন, কারণ করতে গেলে আপু হচ্ছে আমি আরো যেগুলো ছোটখাটো যেগুলো জিনিস সেগুলো হচ্ছে দেখলে তো আমার মনে থাকবে। আমি এখন করতে গেলে আপু এদের মানে ভাইয়াদের ভিডিও। আমি কি বললাম, এগুলো কিছু আপনার এখন দরকার নাই দেখার, এরা যা করছে করুক, আপনি টুলস নিয়ে খেলেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, দিয়ে আপনি টুলস নিয়ে দেখি কি করছেন, এরা যা করছে করুক, এদের কাজ করতে দেন। আপনি টুলস নিয়ে করেন, আপনাকে আমি রাতে আপনাকে দেখাই দিব নাকি? পরশু দিন থেকে আপনি কাজ স্টার্ট করবেন, আজ আর কাল 2 দিন সময়, যদি আপনি টুলস নিয়ে করেন। ওকে আপু, ওয়েট। ওকে আপু, দিচ্ছি। আচ্ছা করেন, আমরা দেখি। আপু আপনার পেজের নাম কি আপু? দেখাচ্ছে তো তোকে, দেখাচ্ছে না? এটা কি সৈকত ভাই নাকি? হ্যাঁ ভাইয়া। ভাই এটার হচ্ছে যে টিউটোরিয়ালটাকে ভালো মতো দেখবেন, তাইলে পরে এটা করতে আপনার কাছে সহজ হবে, বুঝছেন? আপনি একবার না হলে পরে ব্যাকে যান, যাই দেখেন ও করবে, সেম টু সেম করার চেষ্টা করবেন, তাইলে পরে আপনি এটা একবারে হয়ে যাবে, বা 2বার বা 3বারে। একবার দেখেন, এদেন দেখেন একবার টান দিল, কিভাবে টান দিল, কিভাবে টান দিল, এদেন দেখেন টান দিল, হয়ে গেল। সেম টু আমি সেম বলি, আপনাকে এই যে করা লাগবে। এই হ্যান্ডেল গুলো আছে না, হ্যান্ডেল, এই যে দুই পাশে হ্যাঁ। দুটো হ্যান্ডেল, এই হ্যান্ডেল গুলো সবসময় খেয়াল রাখবেন যে হ্যান্ডেল গুলো কোন অ্যাঙ্গেলে টানছে। হ্যাঁ, এই হ্যান্ডেল গুলো যে প্রপার অ্যাঙ্গেলে আপনি টানতে পারেন, দেন আপনার এই শেপটা মানে এই যেটা শেপের যে লাইনটা ড্র হচ্ছে, এটা অটোমেটিক ড্র হয়ে যাবে। মানে ওইটা অ্যাঙ্গেলটা আপনি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোন অ্যাঙ্গেলে টানছে হ্যান্ডেলটা ধরে। এটা প্রথমে খুবই কঠিন লাগে, হ্যাঁ একটু ট্রাই করলে ইজি হয়ে যায়। মুন্না ভাই এখন ইজি হয়ে গেছে না? হ্যাঁ আপু, মোটামুটি। এই দেখেন এটা সেম জিনিসটাই করা লাগবে। হ্যাঁ এটা ওখানে না, হ্যাঁ ওখানে পয়েন্ট কোথায়, হ্যাঁ এখানে পয়েন্ট দিয়ে যে নিডল হ্যান্ডেলটা চলে গেছে এদিকে, হ্যাঁ এদিকে হ্যান্ডেল পর্যন্তই নিয়ে যাবেন, জাস্ট হ্যান্ডেল পর্যন্ত। হ্যান্ডেল করুন, হ্যাঁ গুড। এই যে দেখছেন, মানে ওইটা আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা মুন্না ভাই, আপনি মিনা আপুকে জিজ্ঞেস করেন উনি কি স্ক্রিন শেয়ার দিবেন কি দিবেন না, আমি কিন্তু রিমুভই করে দিব। আমি যে অটো আপনারা অ্যাডমিট হচ্ছেন, অটো আপনাদের পারমিশন লাগছে না, এটা কিন্তু আমি অফ করে দিব। দুবাই ভাইয়া বলছে বলে আমি এটা অন করে রাখছি, ভাইয়া যখন তখন ঢুকতে পারবে, মানে সমস্যা হচ্ছিল এই জন্য। কিন্তু আমি আপনারা এরকম করলে আমি কিন্তু আবার ওইটা অপশন চালু করে দিব, দেন আপনারা ঢুকতে পারবেন না চাইলে। হ্যালো ম্যাডাম, আমি একটু কথা বলছি। হ্যালো, আপনি কথা বলেন আপু।
ম্যাডাম আমার এখানে একটু সমস্যা যে আমি আসলে কম্পিউটারে করছি, কম্পিউটারে আসলে ক্যামেরাটা আমার নাই, ওয়েব ক্যামেরা, এর জন্য আমি ভিডিওতে আসতে পারছি না, এক। আর 2 নাম্বার যে হচ্ছে গিয়ে ফোন থেকেও যদি আমি ক্যামেরা করি তো আমার ফোনে একটু স্পট পড়ে আছে, ওর জন্য আমার সমস্যা হচ্ছে। আর কালকে তো আমি অডিওতে আসতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে আমার স্পিকারের সমস্যা হচ্ছিল, সেটা আমি ভাইয়াকে জানাইছি, কিন্তু আমাকে বারবার ওয়েটিং এ রাখা হচ্ছে, এটা আসলে আমার জন্য খুব খারাপ লাগতেছে। আপনি জি আমি ম্যাডাম। বলি, আমারও খারাপ লাগছে। হ্যাঁ, আপনি যে এই রেসপন্স করেন না, আর আপনার এই সমস্যা কতদিন চলবে? আপনি ওরিয়েন্টেশন ক্লাস থেকে এই সমস্যা, কারণ আমি খেয়াল করছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে আপনি ছিলেন না, ওরিয়েন্টেশন ক্লাসে? মানে ফার্স্ট ক্লাস? হ্যাঁ জি ম্যাডাম ছিলাম। ছিলেন। সুইট ভাই আপনাকে বলছিল যে ক্যামেরা অন করেন, দেন আপনি জি ম্যাডাম। আপনি বলছেন কি আপনার ক্যামেরার সমস্যা, ওয়েব ক্যাম নাই। তখনই সুইট ভাই বলছিল যে ক্লাস শুরুর আগে আপনি একটা সমাধান করে নেন। আজকে কততম ক্লাস? আজকে 15 দিন চলে যাচ্ছে ক্লাসের, এরপরে যদি এইসব বাহানা দেন কেমনে না কি না বলেন? না না ম্যাডাম, ঠিক আছে, কিন্তু আসলে আমার কম্পিউটারে আসলে ওয়েব ক্যাম নাই, ওটা সমস্যা। তো আমার এখন হচ্ছে কি একটা ট্যাব আছে, মানে ট্যাবটাও সেরকম স্পট স্পট যুক্ত। তারপরে আমি চেষ্টা করছি, আমি আপনাকে এখন ফেসটা দেখাচ্ছি। বাট ম্যাডাম এই ধরনের ইয়াগুলো করলে আসলে খুব খারাপ লাগে ম্যাডাম, এইটা আসলে করেন না, ওয়েটিং এ রাখাটা আপু, আসলে। মিনা আপু শোনেন, আপনার জি ভাইয়া। মোবাইলে যে ক্যামেরাটা আছে আপনি এখনই ওপেন করেন, যা আছে তাই ওপেন করেন। আচ্ছা আমি বলি, আপনি জি ম্যাডাম। এইভাবে আমাকে ব্লেম করেন না, হ্যাঁ? ওকে। আপনি আপনি আমি যে আমার ব্রেন নষ্ট করছি, এটা যদি আপনারা নিতে না পারেন, আমার লস না, আপনাদেরই লস। জি ম্যাডাম, সেটা তো অবশ্যই। ঠিক আছে? এই যে সৈকতের কি সমস্যা হয়েছে দেখেন, মানে সৈকতের মধ্যে সবারই কিন্তু এই সমস্যাটা, যে কি আমি যখন কাজ দেখাচ্ছি, হ্যাঁ আমি সব পারবো, আমি সব পারবো, যখন আপনারা করতে যাচ্ছেন কিছুই পাচ্ছেন না। হ্যাঁ, তা ঠিক ম্যাডাম, ওটা আসলে প্র্যাকটিক্যাল চর্চা না করলে আসলে সমস্যা। কি বলবো বলেন, কিছুই বলার নাই। মিনা আপু আপনার ক্যামেরাটা ওপেন করেন, যা আছে তাই। ম্যাডাম যা হোক তা হোক, বকা দিন, সমস্যা নেই, কিন্তু আমাকে ওয়েটিং এ বা আমাকে ডিসেবল করে দেন না ম্যাডাম। হ্যাঁ, এই যে ওয়েট করতে যে কেমন লাগে এটা একটু বুঝেন। ম্যাডাম খুব খারাপ লাগে। তাহলে আমারও এরকম, আমিও অধৈর্য হয়ে যাই যে ডেকে ডেকে কোনো রেসপন্স নাই। অজুহাত মিনা আপু, চলবে না, আপনি সলিউশন মিনা করেন আপু আপনি একদিনে। ক্যামেরাটা ওপেন করেন, যা আছে তাই। আপুর দেখছেন কাছে উনি অন্তত এত কথা বলবেন, তা করবে না। আপনি যা আছে তাই তাই ওপেন করেন, সমস্যা নাই। আপু তো বলছে না যে আপনার ভালোই ওপেন করা লাগবে, আপনার যা আছে সেটাই ওপেন করে আপুকে দেখান, তাইলে তো শেষ। আর আপনি হচ্ছে যে কম্পিউটারে যেহেতু কাজ করছেন, সেহেতু আপনি এখান থেকে তো শেয়ার দিতেই পারবেন, তাই না কাজটা? তো আপনি সেটাও করেন। আপু যখন বলে শেয়ার দেন, আপু তো অতিরিক্ত কিছু বলছেন আপনাকে। আপনি যতটুকু পারেন, সেটা আপনাকে শেখানোর জন্যই কিন্তু চেষ্টা করা হচ্ছে। আপনি হ্যাঁ। যেটা পারেন সেটাই শেয়ার দেন। আপু আমি এটা পারি না, সেটা আপনি বলেন, তাইলে আপনি হচ্ছে যে বুঝতে পারবে, আপু বুঝতে পারবে যে হ্যাঁ আপনি এটা পারেন না, তো আমাকে এতটুকু আপনাকে জানাতে হবে, আপনাকে শেখাতে হবে এতটুকু, তাহলে পরে আপনি ওটা করতে পারবেন। তো আপনি শেয়ার করেন, কথা বলেন, তাইলে পরে আপনি কিছু করতে পারবেন। না হলে পরে এইভাবে যদি বসে থাকেন তো কখনোই পসিবল না যে আপনি ভালো কিছু করবেন। আসছে ভাইয়া? হ্যাঁ আপু ম্যাডাম আসছে তো। দেখতে পাচ্ছেন একটু হ্যাঁ সমস্যা, ওর জন্য আসলে ইয়া এরে আপু হয়েছিল। কি অবস্থা, কে এত সুন্দর ক্যামেরা, আপনি আমরা বলেন। আমরা খুবই ধন্য হয়ে গেছি যে আপনি অবশেষে ক্যামেরা অন করছেন। না ম্যাডাম এইভাবে বলেন না, আসলে একটু প্রবলেম, ওর জন্য আসলে এটা হয়েছিল আর কি। না আপু যাই হোক কোনো প্রবলেম নাই, ক্যামেরাতে আমরা যথেষ্ট দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে যখন আমরা আসি আপনারাও আসবেন, সমস্যা নাই। সেটা আর তো অবশ্যই। এখানে তো বলাই আছে যে ক্লাস চলাকালীন ক্যামেরা অন করে রাখবেন, বলা আছে না বারবার করে? হ্যাঁ খারাপ লাগে বুঝছেন, একটা কথা বললে না শুনলে, যখন আমরা কারো ইয়েতে মানে গাইডলাইনের আন্ডারে থাকি, তখন তার কথা না শুনলে কিন্তু খারাপ লাগে, এটা স্বাভাবিক। জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, কিছুক্ষণ আগে স্ক্রিনশটের কথা বলা হচ্ছিল, স্ক্রিনশটটা কি আপনি যে ভিডিওতে কাজ স্ক্রিন করছেন শেয়ার। সেটার স্ক্রিন শেয়ার? হ্যাঁ আচ্ছা, আমি ভাবছিলাম স্ক্রিনশটের কথা বলা হচ্ছে। আপনি কথা না বললে পারে তো আপনি বুঝতে পারবেন না। এখন আপনি আপনারটা স্ক্রিন শেয়ার দেন। ও আমারটাকে আমি স্টপ করব? আপু আমি তো আসলে আপু আছেন? না আপু, মনে একটু
বের হয়েছে। হ্যাঁ, আপনি অফ দিয়ে অন্য কেউ দিক, এভাবে ওটাই বলছি, কন্টিনিউ মিনা করুন। আপুকে বলছি একটু স্ক্রিন শেয়ার দিতে, সেটা হ্যাঁ বলছি। দেন, আপু। আমি তো বলেই দিতে দেন। স্ক্রিন শেয়ারের সাপোর্টটা কিভাবে, আমি এটা আসলে শিওর না, আমাকে একটু ভাইয়া হেল্প করবেন? আচ্ছা, আপনি কম্পিউটারে আছেন না? হ্যাঁ আছি। আচ্ছা, কম্পিউটারে মাউসটা নিচের দিকে নিয়ে যান, দেখেন এখানে অনেক অপশন আছে, চ্যাট আছে, আরেকটা সমস্যা ভাইয়া, আমি যে ইয়াতে কাজ করছি সেখানে আমার ইলাস্ট্রেটরটা ডাউনলোড নাই, তো আমি আসলে স্ক্রিনশটটা দিয়ে তো আমার লাভ হবে না, আমি কাজ দেখাইতে পারবো না। তাহলে আপনি কিসে কাজ করেন? দেখছেন 15 দিন হয়ে গেছে ওনার ইলাস্ট্রেটর নাই। না না ম্যাডাম, আমি বললাম যে কম্পিউটার আমার যেটাতে ওয়েব সাপোর্ট আছে, ক্যামেরা যেটা সাপোর্ট আছে সেটা আমার ল্যাপটপ, আর সেই ল্যাপটপে আমার মানে এই ইলাস্ট্রেটর ফাইলটা ডাউনলোড হয় নাই, কারণ এটা 32 বিট, তখন ঝামেলা করতেছে। তো আমি অ্যাডোবি ফটোশপ এইটাতে 7টা আছে, ওটা কেন দিয়ে তো আসলে আপনি 32 বিটেরই সফটওয়্যার নামান, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে শুধু 64 বিট তা তো না, 32 বিটও আছে। আছে, কিন্তু এই ল্যাপটপটা একটু হ্যাং মারে আর কি, ওর পিছনে একটু সমস্যা। তারপর ম্যাডাম আমি স্ক্রিনশট দিচ্ছি, কিন্তু এটাতে আসলে কাজ হবে না, এটার জন্য আমি বলছিলাম। আচ্ছা মিনা আপু শোনেন, জি ভাইয়া। আপুর আজকে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনি লাইনে থাকেন, আপনার যে প্রবলেমটা আমরা হচ্ছে যে সবাই মিলে সলভ করবো নি, ঠিক আছে? ওকে চলে ভাইয়া, যান। থ্যাংক ইউ। আচ্ছা শোনেন আমি বলি, মুন্না ভাই তো সব বলেই দিছে, আমি যেগুলো বলতে চাইছিলাম এসব করে কোনো লাভ নাই। লস আপনার, আমার কিছু না, ওইখানে যারা আছে তাদেরও কিছু না। হ্যাঁ, এই সৈকত চেষ্টা করলো 15 দিন ধরে, দিয়ে দেন সে সাকসেস হলো। সে যদি প্রথম দিনই অধৈর্য হয়ে ছেড়ে দিত, তাহলে আজকে ওই ইলাস্ট্রেটর ওপেনই করতে পারতো না। আমি তো ঠিক বললাম? হ্যাঁ আপু অবশ্যই। এই সৈকত যে পরিমাণ হার্ড ওয়ার্ক করছে শুধু এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য, ওই তো আমার মনে হয় যে ওই যদি মন দিয়ে কাজ করে ওই খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে। কারণ যে ধৈর্য, এই কাজে ধৈর্যটাই মেন। ঠিক বলেছেন সব আপনি। আমি হলে তো বিরক্ত হয়ে যেতাম যে দেখ হচ্ছে না, করবোই না, কিন্তু ও যথেষ্ট মানে কি বলবো, এত ধৈর্য, সে ইনস্টল করেই ছাড়ছে। এরকম সবাইকে হতে হবে, ডেডিকেটেড হতে হবে, না হলে হবে না। এখন দেন, আবির স্ক্রিন শেয়ার দেন, দিয়ে আপনার কাজ কতটুকু, আবার সবাই মানে ইয়ে করেন, একজন একজন করে আবার দেন, কাজের প্রোগ্রেস দেখান আমাকে আর কত দূর। এখন কোনো কথা না, এখন শুধু কাজ করেন। আর আর 5 মিনিট পরে ব্রেকে যাবো আমরা। ওরে মাম্মা, এটা কে শেয়ার করছে? ও আবিরের এটা, আচ্ছা হচ্ছে। আচ্ছা, ইয়ে 11টা 2 বাজে, চলেন আমরা একটু ব্রেকে যাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে আপু। 11টা 25-এ আমরা ক্লাস স্টার্ট করবো। হ্যাঁ, আপনারা একটু ব্রেক নেন। আচ্ছা আপু। মিনা আপু আপনি যান না, আপনার সাথে কথা হচ্ছে, থামেন। আপু আপনি যান, আমার হ্যালো, হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আর কত দূর শুনতে স্যার? পাচ্ছ আপু? আপু আমি শেয়ার দিলাম, একটু দেখেন তো। ঠিক আছে, দেখছি।
আপু দেখতে পাচ্ছেন? একটু জুম করেন তো। আপু এই আইকনটা আমি নিজে দিচ্ছি, এটা করতে অসুবিধা হচ্ছিল আমার। এই আইকনটা করতে অনেক এটা তো অসুবিধা করে হচ্ছিল, না, এটাই এটা দিচ্ছি। আইকন নামাইছে। আমি পেন্সিল দিয়ে করতে পারি না, ওই জন্য এটাই দিয়ে দিচ্ছি, আমি যেটা করতে পারছি। আচ্ছা করেন, হচ্ছে। এই যে গ্যাপটা উই প্রোভাইডিং, এটা আর নিচে নামবে, আর এই নিচের লেখাটা একটু উঠবে। ডট করাটা কি বললেন? কোন কোন জায়গায় দিতে হবে স্টকটা, মানে ফিল্ড অফ করে? মুন্না ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শোনা এই যে যাচ্ছে। ডটের অপশনটা কি বললো, মানে ডট হচ্ছে ওই যে লাইন আপনার ডটটা কোথায়, স্ক্রিনে শেয়ার দেন। আমি নিজেই ভাইয়া পারি না, তারপর দেখতেছি কোথায় যেন আর বলেন। কেউ নাই? মোসাদ্দেক ভাই নাই? মোসাদ্দেক ভাই হ্যাঁ ভাই আসি, আছে বলেন। তো মোসাদ্দেক ভাই। ভাই ডটটা একটু দেখাই দেন ভাই, আরেকবার একটু দেখাই দেন, খেয়াল করতে হবে। আচ্ছা, এই মুন্না ভাই আপনার কাজ কত দূর? ভাই এই যে নাম নাম কি মনে ভুলে গেছি। হারুন রশিদ ভাই। হ্যাঁ ভাই, এই যে দেখেন, এই যে এটা মনে করেন কি নাম? নিলেন, জি এই যে স্টক আছে না, স্টকটা বাড়ায় দেন। হ্যাঁ, ওটা বাড়িয়ে দিয়েছি ভাই। তারপর তারপরে এই যে স্টক লেখা আছে না, জি জি এখানে ক্লিক করে দেখেন এই যে ডিজিবল লাইন, এই যে মানে নাকি ড্যাশেড লাইন, এই যে এখানে হ্যাঁ এই যে এখানে অন করে দিলে দেখেন এই যে আমার ড্যাশ হয়ে গেছে। ও আচ্ছা জি ভাই। এভাবেই করা যায়, এই যে এখান থেকে আবার কমায় দিতে পারবেন ইচ্ছা মতো। বুঝতে পারছেন? জি ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর মুন্না ভাই আপনার কাজ কত দূর?
আরেকজনকে স্ক্রিন শেয়ার দেন। কে স্ক্রিন শেয়ার দেন একজন? কে দিচ্ছেন? দিবেন বলেন। আপু আমি হারুনুর রশিদ দিলাম। ঠিক আছে। এই যে পিকচারটা যে ক্লিপিং মাস্ক করছেন এটা কি জি আপু। এটা কি টেনে বড় করছেন না কিপটনটা চেপে করছেন? না আপু আমি এখানে আগে একটা শেপ নিয়ে নিয়েছিলাম আপু পেন টুল দিয়ে, তারপরে আপু হচ্ছে ওটাকে হচ্ছে মানে জাস্ট করে নিয়ে এসে আবার বসিয়ে দিয়েছি আপু। এটারও ছিল পিকচারটা হচ্ছে যে ছোট বড় করছেন, এটা কি টেনে করছেন না কিপটনটা চেপে? এটা তো মনে নাই আপু, আমি মনে হয় টেনেই করে ফেলেছি আপু। চ্যাপটা লাগছে। আচ্ছা যাই হোক, নেক্সট টাইমে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ আপু এমনিতে কি শেপ গুলা দিতে পারতেছি আপু? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভালো হচ্ছে, আপনি তো ভালো থ্যাংক ইউ আপু। আমি মানে ধরে ফেলেছেন। সবাই শিখবেন ইনশাল্লাহ। করেন, আপনার শেয়ার থাকুক, অন্যকে দিন চ্যালেঞ্জ দিতে পারে, সমস্যা নেই। যেই যার ইচ্ছা দিতে পারেন, আপনাকে চ্যালেঞ্জ করুন। কলকাতা কত দূর? আপু ওই যে পেন টুলে গাড়িতে যায় কাজ করতেছি, সেদিন যেটা মুন্না ভাইকে দেখাই দিছিলেন ওইটা। করেন। তাবরিক ভাই আপনার কি অবস্থা? আপু শেয়ার দিচ্ছে, আপনি একটু দেখেন। দেখছেন এটাই মজা লাগছে না? দেখেন আপনাদের প্র্যাকটিক্যালি সবকিছু হচ্ছে, সবাই সুন্দরভাবে শেয়ার দিতে পারছেন, সবাই সবার কাজ দেখতে পাচ্ছে, দেখছেন সবাই জাজ করতে পারবেন সবাইকে, কত ভালো হচ্ছে ব্যাপারটা। আপু সবাই কাজগুলো একসাথে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। হ্যাঁ কত সুন্দর হচ্ছে। আপনার এই ফ্লায়ার যে আইকনটা বসাইছেন না, এটা আরো ছোট হবে। হ্যাঁ একটু জুম করেন তো, স্ক্রিন একটু জুম করেন। জুম কিভাবে করে? কন্ট্রোল চেপে প্লাস করলে জুম হবে, কন্ট্রোল চেপে মাইনাস করলে ইয়ে হবে। এই দেখেন দেখেন অ্যালাইন ঠিক নাই, এই মার্কেটিং বানান ভুল। মার্কেটিং ফ্লায়ার এটা রাইট অ্যালাইন করেন দুইটা একসাথে ধরে, আপু এখানে একটু অ্যালাইনের সমস্যা আছে। দুইটা ধরে রাইট অ্যালাইন করে ফেলেন। আর না হলে আপনি ইয়ে করতে পারেন, ওই মার্কেটিং লেখাটা গ্যাপ বাড়াই দিতে পারেন। হ্যাঁ গ্যাপ বাড়াই দিয়ে এই আর পর্যন্ত নিয়ে আসতে পারেন। আপনি রাইট অ্যালাইন করেন তো আগে দুইটা একসাথে ধরে, আনগ্রুপ করেন। হ্যাঁ আনগ্রুপ করে দুটো একসাথে ধরে রাইট অ্যালাইন করেন, অ্যালাইনে যান, দুটো একসাথে ধরেন, ধরে রাইট অ্যালাইনে যান। এই যে উপরে দেখেন বসে অ্যালাইন অপশন আছে, এই যে উপরে লেখা আছে অ্যালাইন কথা, একদম উপরে। হ্যাঁ ক্লিক করেন, এই যে দেখেন রাইট করেন, রাইট রাইট করেন, রাইট করেন, রাইট, এটা তো লেফট, সরি 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 ওইটা সরি। রাইট, রাইট হ্যাঁ হ্যাঁ করেন। সরি আপু। এইটা হ্যাঁ এবার ঠিক আছে। আর একটু মার্কেটিং কথাটা একটু উপরে যাবে, মার্কেটিংটা শুধু মার্কেটিংটা একটু সামান্য, ব্যাস। আর এই এই আইকনটা আরেকটু ছোট, এই যেটা এখন গ্রুপ করে ফেলেন, করে এই আইকনটা একটু ছোট হবে, আরো ছোট করেন, ব্যাস। এখন এই মার্কেটিং আর ফ্লায়ারটা গ্রুপ করে এটার সাথে মিডল অ্যালাইন করেন। দেখছেন হলো না? এই জন্য তো বললাম আগে মার্কেটিং আর ফ্লায়ারটা গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জেড করেন। হ্যাঁ শুধু মার্কেটিং আর ফ্লায়ারটা ধরেন।
এবার এটা গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এখন এটা থেকে ধরেন, ধরে অ্যালাইনে যান। হ্যাঁ, এটা করেন। ব্যাস, এই ফ্লায়ারটা একটু আগায় যাবে ডান দিকে। হ্যাঁ, কিন্তু ফ্লায়ারটা, শুধু ফ্লায়ারটা একটু আগায় যাবে, মানে আইকনের কাছে একটু আগায় যাবে। আচ্ছা, ডান দিকে নিয়ে আসেন, দুটা ধরেন। আবার একটা নিচ্ছেন কেন? দুইটা নিব আপু। হ্যাঁ, এই দুটো অ্যালাইন ঠিক থাকবে, দিয়ে দুইটা আগায় যাবে। দুটো আবার অ্যালাইন করেন একটু ধরে, আবার অ্যালাইন নষ্ট হয়ে গেছে। ব্যাস, এবার প্লায়ার আর মার্কেটিং, হ্যাঁ এখানে অ্যালাইন রাইট, রাইট অ্যালাইন করেন। এই দুটো সিলেকশন থাকুক, রাইট অ্যালাইন করেন, অ্যালাইনে যান। হ্যাঁ, রাইট করেন, এবার রাইট একটা ক্লিক করেন, রাইট রাইট। সরি, হ্যাঁ, এবার ঠিক আছে। এই ফ্লায়ারের ফ্লায়ার লেখাটার কত নিচ্ছেন? ফন্ট সাইজ কত? এটা আপু 48 দিছি। পুরি 30 করেন, আর এটা 10 করেন। এখন কি ঠিক আছে আপু? হ্যাঁ, এখানে লাইট করেন, মার্কেটিংটা 10 করেন। আচ্ছা। এবার মোটামুটি একটা ইয়েতে আসছে। ব্যাস, পারফেক্ট। আর কোথায় কোথায় সমস্যা আছে আপু একটু? করেন ওই যে আওয়ার সার্ভিস, এই কথাটা আপনার লেখা ঠিক আছে, কিন্তু এই মিডল হয় নাই, দুই শেপের উপরে নিচে কিন্তু সমান স্পেস নাই। একটু একটু দুইটা ধরে মিডল করে দেন, অ্যালাইনে দেন। এই এখন হলো। এখন হলো। এখন আছে আপু? হ্যাঁ, এখন হয়েছে। এই যে দেখেন, আপনি কিউআর কোড বসাইছেন, ওর পাশে দেখেন, ওর পাশেটা একদম লেগে গেছে। এটা ওখানে ওভাবে একটু একটু রাইটে নিয়ে যান, আরো নিয়ে যান, একবার রাইট অ্যালাইন করেন। আপনি এটা আরো রাইটে নিয়ে যান, এখানে আরো কিছু তো বসবে। এই যেখানে আছে ফোন নাম্বার, তারপরে কি কি যেন দেয়া আছে কিউআর কোডের হ্যাঁ আপু, পাশে। এখানে কয়েকটা দেয়া আছে, ওগুলা দেয়া হয়নি, যে এখানে কয়েকটা আছে। ফোন নাম্বার এখানে দিয়েছি তো, এই জন্য এখানে না দেয়া কেন, হয়নি। এইগুলো আপনি ওখানেই দেন, সমস্যা নাই। এই যে এই শেপটা, গ্রিন শেপটা একটু বড় করেন, এই যে হোয়াইট চুজ আস, এটা আর একটু উপরে নিয়ে যান লেখাটা দিয়ে, কালো শেপটা একটু ছোট করেন। ওইটা না, ওইটা না, এই যে এইগুলা হোয়াইট চুজ আস, তারপরে হাউ হাউ উই ওয়ার্ক, এই যে ব্ল্যাক শেপের মধ্যে আছে, এটা আপনি এই লেখাগুলো গ্যাপ একটু বেশি হয়ে গেছে, গ্যাপ কমান। আপনি হোয়াইট চুজ আস, আর ওটা না 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 না, ভুল হয়ে গেল, আপনি ভুল করেছেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড করেন। হ্যাঁ, হ্যাঁ আপনি যে আচ্ছা। হোয়াইট চুজ আস আর নিচে যে ডামি টেক্সট, এই দুটো ধরেন। হ্যাঁ, এখন অ্যারো তুলে উপরে নিয়ে যান।
মনে করছেন কেন? আপনি জাস্ট আপ অ্যারো ডাউন অ্যারো আপ অ্যারো ধরে দুটো সিলেক্ট করে আপ অ্যারো ধরে উপরে নিয়ে চলে যাবেন। ফন্টগুলো কেটে যাচ্ছে আপু, ইয়ে করে দিয়ে আছে তো, কপি করে আচ্ছা, কন্ট্রোল গ্রুপ জেড করেন। করেন, কন্ট্রোল জেড করে গ্রুপ করবেন। আপনি ক্রিয়েট আউটলাইন করলেই হবে, হ্যাঁ, ওই যে ভাঙার আর দরকার নাই। আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। আপু এখানে একটু ভুল হয়ে গেছে, যেটা সিলেক্ট হয়ে গেছে একটু। আচ্ছা, কন্ট্রোল জেড করেন। আপনি আপ অ্যারো চাপেন, দুটো সিলেক্ট করে আপ অ্যারো চাপেন। আরেকটু নিচে নামান, আরেকটু নিচে, আরেকটু নিচে। দুটো সিলেক্ট করেন, করে আরেকটু নিচে নামান। এই দুটাই সিলেক্ট করবো আপু? যে দুটো সিলেক্ট করে উপরে উঠালেন, ওই দুটো সিলেক্ট করে নিচে নামান। আপু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, আমি ভালো মতো কথা শুনতে পাচ্ছি না, মাঝে মধ্যে শুনতে পাচ্ছি না কথা। বুঝলে আপনার কথা? আমি বলছি যে যে দুটো ধরে আপনি উপরে নিয়ে গেলেন না, জি জি। বেশি উপরে চলে গেছে, এবার আরেকটু নিচে নামবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার উপরে দুটো ধরেন, ধরে এটা আরেকটু উপরে নিয়ে যান, উপরে দুটো ধরেন। এটা আপু? জি, এটা এখন একটু উপরে নিয়ে চলে যান। আরেকটু, ব্যাস, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার এই নিচেরটা আরেকটু উপরে তুলেন। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এখন এই উপরের দুইটা নিচে দুটো ধরে লেফট অ্যালাইন করে দেন, ওই উপরেরটার সাথে, মানে উপরের সোজা যে লেখাগুলো আছে সব লেখাগুলো লেফট অ্যালাইন করেন, সবগুলো ধরেন, উপরের গুলো ধরেন। হ্যাঁ, এবার উপরের গুলো ধরেন, এটা সিলেকশন থাকুক, সাথে উপরের গুলো নেন, উপরের লেখাগুলো নেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এই গ্রিন নিচে আসেন, নিচে আসেন। এই গ্রিন, এই গ্রিন এটা একটু বড় করে দেন, গ্রিন শেপটা। ঠিক আছে আপু। এটা কি আপু ঠিক আছে, না একটু বড় করবো, না ছোট করবো? এখন এখানে আইকন গুলো সব বসান, এই আইকন গুলো এবারে নিয়ে এসে সব বসান। এটা লক করে নিতে। এখানে আপু কালারের সমস্যা হচ্ছে, কালার কি চেঞ্জ করে নিব?
এবার আপনি আইকনটা হচ্ছে অপোজিট কালার করে দেন, ব্যাকগ্রাউন্ড শেপটা আপনি হোয়াইট করে দেন, আইকনটা গ্রিন করে দেন, অপোজিট করে দেন যাতে ভিজিবল হয়। আপু হোয়াইট করে দেখবো কি? হোয়াইট করে হ্যাঁ, এটা অপোজিট করে দেন। ওটা স্ট্রোক দিলেন কেন? স্ট্রোক অফ করে দেন। স্ট্রোক লাইন অফ সিলেকশন করেন, আগে সিলেক্ট করেন। না না, এটা তো আপনি ফিল অন অন অফ করে দিলেন, স্ট্রোক অফ করেন, এটা সিলেক্ট করেন, ওটা সিলেকশনে রাখেন। এখন স্টকটা অফ করে দেবো। হ্যাঁ, এবার ফিল দেন। ফিলটা মেবি গ্রুপ করা আছে। এবার এবার আপনি গ্রুপ করে ফেলেন। এই যেটা অ্যাশ কালার হয়ে আছে ফেসবুকটা, এটা সাদা করেন, ফেসবুকটা সাদা করেন, ফেসবুক আইকনটা, হ্যাঁ এটা সাদা করেন, এটা সাদা নাই। এটা আপু হ্যাঁ এটা সাদা করেন, আইড্রপার নেন, আইড্রপার নেন, দিয়ে সাদা করেন। এই যে স্ট্রোক অফ করে দেন। এবার ঠিক আছে, এবার হচ্ছে এই গ্রুপ করে ফেল। স্ট্রোক দিচ্ছেন কেন? হ্যাঁ এবার ঠিক আছে, এবার গ্রুপ করেন, করে এগুলো সব সাদা করে দেন, লেখাগুলো সব সাদা করে দেন। এটার উপরে যে লেখাগুলো সব সাদা করে দেন। অ্যালাইন করে নিন। এই যে হবে না আপনার, এই যে এই লোকেশনের আইকনটা এর সাথে ইয়ে নাই। হ্যাঁ গ্রুপ করে নিলাম। এখন অ্যালাইন করেন। আপনি লেখাগুলো সব সাদা করেন, আর এই লেখাগুলো সব কি বোল্ড আছে? নিচেরটা বোল্ড আছে। আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন না, পেন টাইপ টুলের কি দরকার? সিলেকশন টুলে যান তো। এখন সবগুলো ধরেন, শেপ যেভাবে ধরেন ওভাবে ধরেন, সবগুলো একসাথে ধরেন, নিচেরটা ধরেন। হ্যাঁ এখন সাদা করেন, ফন্টটি চেঞ্জ করে দেন। মনসেরাত এখন এটা ইয়ে করেন। আবার স্ট্রোক দিলেন কেন? স্ট্রোক অফ করে দেন। চলে আসছে। এখন এটা রেগুলার করেন। হ্যাঁ এবার ঠিক আছে, ফন্ট সাইজ 10 দেন, সবগুলা 10 করেন, ফন্ট সাইজ 10। এবার 10 লিখে এন্টার করেন। ব্যাস ঠিক আছে, গ্যাপটা এখন সমান হবে। এখন আপনি ডিস্ট্রিবিউট ঠিক নাই। আপনি আমার কথা শুনুন, ফেসবুকের সাথে ফেসবুকের লেখাটা ধরেন, ধরে ওটা অ্যালাইন করেন, তারপর এটার সাথে এটা অ্যালাইন করেন, এই দুটো ধরেন। হ্যাঁ তিন উপরে দুটো শুধু। হ্যাঁ এখন অ্যালাইনে যান, যে এটা না এটা না এটা না, এটা করেন, মিডলেরটা, হ্যাঁ এটা করেন। হ্যাঁ এটা কিন্তু স্পেস বেশি হয়ে গেছে, এই ফেসবুকটা আরো আগায় যাবে, আইকনটা আরো আগায় যাবে। হ্যাঁ এখন এই আইকন তিনটা ধরেন, ধরে একটু ডান দিকে নিয়ে আসেন। ব্যাস ব্যাস ব্যাস, এখন এই সবগুলো অ্যালাইন করেন, আবার যেভাবে অ্যালাইন করলেন এখন ওইভাবে করেন, সবগুলো একসাথে একটা করে ধরে। ফেসবুকের সাথে ফেসবুকের লেখাটা ধরেন। হ্যাঁ এটা অ্যালাইন করেন।
হ্যাঁ, এবার সবগুলো গ্রুপ করেন আলাদা 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 গ্রুপ করেন সবগুলো। ফেসবুকের একটা গ্রুপ করেন, সবগুলো গ্রুপ করেন। এখন এই তিনটা একসাথে ধরেন, এবারে ডিস্ট্রিবিউট করেন সমানভাবে। হরিজন্টালি না কি ডিস্ট্রিবিউট, ওখানে না ওখানে না, অ্যালাইনে যান, রাইটে ডিস্ট্রিবিউট করেন। এই যে লম্বা লম্বি ডিস্ট্রিবিউট করেন। এই যে 3 নাম্বার শেষে যে মাঝখানেরটা, শেষের তিনটার মধ্যে মাঝখানেরটা। আপু না না না, এই যে 2 নাম্বার লাইনের শেষের তিনটার মধ্যেটা, পাশেরটা। এই যে এটা রাইটে যান, ওই কার্সর যেখানে আছে সেখানে ডান দিকে যান, ডান দিকে, তারপরেরটা। হ্যাঁ এটা হ্যালো আপু কেমন বুঝে হলো না, ব্যাক করেন। চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ এইটা হবে, এই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট, এটা 3 নাম্বার মিডলেরটা হবে, পাশেরটা হ্যাঁ। এবার হয়নি, এবার হয়নি। আপনি আগে ইয়েতে ক্লিক করুন, সিলেক্ট করেন। হচ্ছে না। কোনো সমস্যাটা বুঝতে পারছি না। সমানভাবে ভাগ হয় নাই, এই যে দূরত্ব অনেক বেশি হয়ে গেছে, উপরের থেকে নিচে নিচে আইকন গুলো একটু ছোট হবে। দূর করা আছে। আইকনগুলো ছোট করে নিব আপু? আচ্ছা সাব্বির ভাই শুনেন, আপনার আর্টবোর্ড নেওয়া হয়নি, আর্টবোর্ডের চারিদিকে সাদা হয়ে আসছে, আমি এই জন্য জুম করে করতে বলি। আর আইকন গুলো একটু ছোট করেন, এই আইকন গুলো ছোটর জন্য অ্যালাইন ঠিক হচ্ছে না। আপু ব্যাস ঠিক আছে। আপনি এখন এগুলো বেশি ছোট হয়ে গেল। হ্যাঁ এবার ঠিক আছে। আপনি আইকনের সাথে লেখাগুলো আরেকবার ইয়ে করেন, অ্যালাইন করেন, করে দেন ডিস্ট্রিবিউট করেন সমান ভাগে। বাকিদের কি অবস্থা? এই দেখেন নিচে সাদা হয়ে আছে, আপনার আর্টবোর্ডের নেওয়া ঠিক হয়নি। এখানে আপু নাই, কিন্তু এই সাইডে চলে আসছে কিভাবে? সেভ করতে গেলে আপু এই সমস্যা হয়। এখন দেখছি ফাইল আপনার তো নেওয়াই হয়নি, সেভ করতে সেভ গেলে তো সমস্যা হবেই। আপনি যে রেড মার্কটা দেখা যাচ্ছে এটা পর্যন্ত নেবেন না। আর আপনি শেপ একটু বাইরে গেলে সমস্যা কি? আপনি ক্লিপিং মাস্ক করে সুন্দর করে ফেলবেন, কিন্তু প্রথমেই আপনি, তো আমি এই জন্য বলি যে আর্টবোর্ডে যখন একটা শেপ নেবেন তখন জুম করে করে শেপটা বসাবেন। আপনারা তো শুনেন না, কোন নীতি করেন নিজে নিজে। এই তিনটায় সুন্দর করে আলাদা আলাদা গ্রুপ করে এখন হচ্ছে আবার ডিস্ট্রিবিউট করেন সুন্দরভাবে।
আপনার এই www ডট এই লেখাটা উপরে দুই লেখার সাথে কেন অ্যালাইন ঠিক থাকলো না? এটা আনগ্রুপ করেন। আপনি রুলার নেন তো, রুলার নেন। আর ইয়ে করেন, এই লেখা তিনটা আগে লেফট অ্যালাইন করেন, সব আনগ্রুপ করেন। দেখেন কত ছোট ছোট কাজ কতবার করতে হচ্ছে। দেখেন এই ফোনের আইকনটা আবার কখন আনবেন, আইনে আবার কখন বসাবেন? না ফোনটা এখানে ছিল না। থাক ওটা থাক, আপনি এটা করেন আগে, ঠিক করেন এটা। আপনি ইয়ে করেন, এটা জুম করেন, জুম করে হ্যাঁ আনগ্রুপ করছি। এইটা আপনি লেখাগুলো আগে ধরেন, আগে সব লেখা ধরেন, মানে লেফট করেন। দেখছেন ঠিক ছিল না? দেখেন এবার ঠিক আছে। এবার অ্যালাইন করে আপনি ইয়ে করে ফেলেন, গ্যাপটা একটু কমায় ফেলেন, মানে সবগুলো আলাদা আলাদা গ্রুপ করে ডিস্ট্রিবিউট করে দেন সমানভাবে। বাকিদের কি খবর? মুন্না ভাই, হারুন ভাই, আবির, সৈকত, আপু কি আমার খবর? আমার কারেন্ট ম্যাম চলে হয়ে গেছে গেছে আমার। হয়ে গেছে আপু। তো এখন বাকিরা আপু সবার ইলেকট্রিসিটি সমস্যা আপু সবার। আপনারা যারা ডেস্কটপে কাজ করেন তারা কাজ করবেন আর ফাঁকে ফাঁকে সেভ করবেন, কাজ করবেন আর সেভ করবেন, যাতে ইলেকট্রিসিটি চলে গেলেও সমস্যা না হয়। হ্যাঁ, আর ইউপিএস তাহলে কিনে নেন ব্যাকআপ। ছোট করে দিব আপু। বুঝি নাই, আপু এটাকে ছোট করে দিব, এই লেখাটা এটার সাথে কি মিলাই দিব? বুঝি নাই, জোরে কথা বলেন। যে আপু এটার সমান কি করব? এই যে এটা তো অনেক বড় আছে, লম্বা হাইট, হাইট কে এটার সমান করব? ইয়ে করেন, হ্যাঁ ছোট করে দেন, কিউআর কোডটা একটু ছোট করেন। আর এটা তো জুম করা আছে, এজন্য দেখতে বড় লাগছে। আপনি যখন জুম আউট করবেন তখন এটা ছোট হয়ে যাবে। আপু বিদ্যুৎ ছিল না। একটু ছোট হয়। কিউআর কোডটা একটু ছোট করে দেন। আরো ছোট করেন। হ্যাঁ, এবার হচ্ছে এই 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 তিনটা, এই যে রাইটের যে তিনটা ইয়ে, ওই তিনটা একসাথে গ্রুপ করেন, গ্রুপ করে দেন। বুঝছেন? আমি তো কোথাও নড়াতে বলিনি, আমি শুধু গ্রুপ করতে বলছি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মাঝে মাঝে কথা বুঝতে পারছি না, এই জন্য আপনি শুধু এই তিনটা একসাথে ধরে গ্রুপ করেন, ব্যাস। গ্রুপ এখন করছি আপু। আচ্ছা, এখন এই কিউআর কোডটা ধরেন এই তিনটার সাথে। হ্যাঁ, এখন এই মিডল ইয়ে করেন, অ্যালাইন করেন, অ্যালাইনে যান, রাইটে 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 3 নাম্বার, রাইটে রাইটে রাইটে, আর হ্যাঁ হ্যাঁ রাইটে হরিজন্টাল করে, হ্যাঁ ভার্টিক্যাল করেন, ভার্টিক্যাল মিডল অ্যালাইন করেন, হরিজন্টাল ভার্টিক্যাল, হ্যাঁ পরেরটা পরেরটা, হ্যাঁ এটা করেন। হ্যাঁ এবার ঠিক আছে। এবার এই কিউআর কোডটা আর এই উপরের লেখাগুলো সব একসাথে ধরেন, ধরে লেফট করে দেন, হরিজন্টাল লেফট করে দেন। আহা, এটা তো ঠিকই ছিল, এটা বাদ দেন আর বাইরে চলে আসেন বের হয়ে। এবার শুধু কিউআর কোডটা ধরেন। হ্যাঁ, এখন উপরের সাথে উপরের সব লেখা যে পর্যন্ত লিখেছেন, উপরের লেখাগুলো, উপরের লেখা, উপরের লেখা, হ্যাঁ এই লেখাগুলা, হ্যাঁ সব লেখা, উপরে যত লেখা আছে সব ধরেন। আরো উপরে যান, আরো উপরে কি কি লেখা আছে, আরো উপরে চলে যান। হ্যাঁ এগুলা হলো, ব্যাস এটা। হ্যাঁ এবার এবার সবগুলো ধরে লেফট করে দেন, হরিজন্টাল লেফট। হ্যাঁ এবার হয়েছে।
আপু ফোন নাম্বার আছে দেখলে একটু করুন। ঠিক আছে, আপনার চাইলে সবগুলো এখন ধরে একটু রাইটেও আনতে পারেন। সব লেখাগুলো ধরে একদম নিচে মানে এই পেজে যতগুলো লেখা আছে রাইট সাইডে সবগুলো, রাইট সাইডে, রাইট সাইডে আপনার লেখাগুলো সব লেখা, শেপ না, লেখা শুধু শুধু লেখাগুলো। হ্যাঁ, এটা কি করবো আপু? সব যত লেখা আছে এই ডান পাশে আপনার যত লেখা আছে সব ধরেন, টিপ চেপে সব সিলেক্ট করেন। হ্যাঁ, কিউআর কোড, আইকন, টাইকন সব, এই তিনটা আইকন বসাইছেন ফেসবুক, তারপরে ওগুলো সব ধরেন। হ্যাঁ, এখন একটু অ্যারোটা, রাইট অ্যারোটা একটু চাপ দেন, রাইট অ্যারো, কিবোর্ডে রাইট অ্যারো চাপ দেন, কিবোর্ডে রাইট অ্যারো চাপ দেন, রাইট অ্যারো। কোডে দিচ্ছেন, সরি। হ্যাঁ, একটু নিচে নিয়ে আসেন, এবার ডাউন অ্যারো চাপেন, ডাউন অ্যারো চাপেন, ব্যাস। আর একটু, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। এই সাইড আইকনগুলো আপু করেন। এই সাইডে আপনার ওই যে চারটা অপশন যে বসাইছেন এগুলো গ্যাপ বাড়ান। আপনি কপিটা দেখেন আর আপনারটা দেখেন, দেখে নিজেই বুঝতে পারবেন। এই যে আইকন গুলো হুবহু নামাননি কেন? এভাবে তো আইকন কালেকশনে রাখতে হবে। এই যে আবির নামাইছে, এরকম করে আপনাকেও আপনাদেরও নামায় নামায় আইকন গুলো কালেকশনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, নামাননি যখন তখন আর কি। এখন রাইটে দেখেন কিভাবে ওটা শেপ নিতে হবে, তো ওখানে আলাদা একটা অ্যাশ কালার শেপ দিচ্ছে, এই অ্যাশ কালার দিচ্ছে দিয়ে ওটার উপরে এই 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 চারটা বসাইছে। এই দেখেন, দেখেন আপনি তো শেপ নেন না, আপনি চারটা গ্রুপ করেন, গ্রুপ করে আর্টবোর্ডের বাইরে রাখেন, রেখে ওখানে আলাদা শেপ নেন। একদম পেন টুল দিয়ে উপর থেকে এই পর্যন্ত শেপ নিতে হবে। শেপ আপু এখানে নিব। আপনি লেখাটা আর্টবোর্ডের বাইরে নিয়ে রাখেন। হ্যাঁ, এখন এখানে এই যে দেখেন, আপনি কপিটা দেখেন শেপটা কিভাবে নিয়ে আসছে, ওভাবে শেপ নেন, কপিটা দেখেন। এগুলো আপু ফেটে যাচ্ছে তো আমি ভালোভাবে বুঝতে পারছি না। আমি তো দেখতে পাচ্ছি, আপনি কেন দেখতে পাবেন না? এই যে একটা শেপ নিচ্ছে, ওই যে যেখান থেকে যেখানে যে আওয়ার সার্ভিস কথা লেখা আছে, ওই সাদা বর্ডার দেখা যাচ্ছে, ওখান থেকে শুরু করে নিচ পর্যন্ত একটা শেপ নিচ্ছে। হ্যাঁ, আপনি ওই পেন টুল দিয়ে নিতে পারেন, রেক্টাঙ্গেল শেপ দিয়ে নিতে পারেন। এই শেপ আপু রেক্টেঙ্গেল পেন টুল দিয়ে করতে পারেন। একদম উপর পর্যন্ত নিতে হবে, ওই দেখেন উপর পর্যন্ত নিয়ে আসে, একদম ওই যে বাঁকা হয়ে যে দাগটা আছে ওটা পর্যন্ত। আপনি ডিরেক্ট সিলেকশন টুল ধরে কর্নার নিয়ে যে কর্নারে মেলান, দুই কর্নারে, উপরে দুই কর্নারে নিয়ে যে মেলান ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। বুঝেন নাই আমার কথা? বুঝতে পারছি না, নয় হচ্ছে সাউন্ড হচ্ছে তো। বুঝতে পারছেন না? হ্যাঁ এখন বুঝতে পারছি ভালো। ডিরেক্ট সিলেকশন টুলটা ধরেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন। হ্যাঁ নিশ্চিত আপু। ওই আপনি দেখেন সিলেকশন টুলে আছে, এবার হয়েছে। এবারে কর্নারে লেফট কর্নার করেন, লেফট কর্নার উপরে শেপের লেফট কর্নার উপরেরটা।
আপনি অফ দেন, আমি দেখাই দিচ্ছি, অফ দেন। আমার শেষ। আপু বারবার আমার খালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, আসছে যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে শেপটা নিলেন, তো এই যে শেপটা নিলেন, এই শেপটা নিলেন, এই যে শেপটা নিলেন। এখন কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার যেহেতু এখানে কর্নার আছে, তখন এই কর্নারটা ধরে এটা সিলেক্ট করে এটা কর্নারটা ধরে এভাবে এই কর্নারে মিলাই দিতে হবে, আর এই কর্নারটা ধরে এই কর্নারটা নিয়ে যে এখানে মিলাই দিতে হবে, দিয়ে এভাবে যখন মিলে যাবে, এভাবে যখন মিলে যাবে, যেভাবে এই যে মিলে গেছে, এভাবে যখন মিলে যাবে তখন আপনার এই চারটা ইয়ে নিয়ে এসে ওখানে বসাতে হবে। চারটা যে আপনি টপিক ইয়ে করছেন, ওই চারটা টপিক এখানে এখানে নিয়ে যেয়ে বসাবেন। এই যে এভাবে তখন আপনি এই যে এই যে এভাবে বসাবেন, বা হচ্ছে যেটাই হোক, এটা আপনি এভাবে বসাবেন। কিভাবে ডিজাইনটা করবেন সেটা আপনার উপরে, আপনি কিভাবে ডিজাইনটা করতে চান। আমি জাস্ট ইয়েটা দেখাই দিলাম, এইভাবে এইভাবে এই শেপটা, অ্যাশ কালার যে শেপটা নিচ্ছেন এইভাবে বসান। এখন করেন, আমি অফ করে দিলাম। এইভাবে নিব কি? আমি তো দেখাই দিলাম। এখন এখন বুঝতে পারছি না, এখানে আমি শেপ কিভাবে বসাবো? আচ্ছা, আওয়ার সার্ভিস কথাটা একটা শেপের উপর লেখা আছে, তার নিচে একটা শেপ নাই সাদা? হ্যাঁ, শেপ আছে। আচ্ছা, সেই সাদাটার সমান কি আপনি কপিটাতে দেখেন তো, যে অ্যাশ কালার যে ইয়েটা শেপটা আছে, সেটা কি উপরের সাদাটার মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত নাই? দেখেন তো কপিটা, দেখেন কপি দেখেন। আবির দেখাই দাও, আমি কি বোঝাতে চাচ্ছি, আমি বুঝাও, স্ক্রিন শেয়ার দিয়ে বুঝাই দাও। শেপটা ম্যাম, এই যে আমি যেটা বুঝাতে চাচ্ছি সাব্বিরকে, আমি কোনটা বুঝাতে চাচ্ছি বুঝাই দাও। স্ক্রিন শেয়ার দাও। কি হাত দিব না?
সাব্বির ভাই, ভাই সাব্বির ভাই, শুনতে এই যে পাচ্ছি। এই শেপটা, এই যে হ্যাঁ, হ্যাঁ 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 এটা এই যে আপনি আগে এই যে নিলেন না, এটা নিলেন, এটার মানে এইভাবে এক সাইড ক্রস করবেন না। এটার সাথে accept করা আছে। তুমি করে দেখাও, প্র্যাকটিক্যাল দেখাও। তো এই যে এইটা তো আমরা এই যে শেপটা নেওয়ার পরে এখানে এখানে মানে এটা সিলেক্ট করে এটা না, ডিরেক্ট শুধুমাত্র সিলেকশন টুল, এটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এই তো এইখানে শুধু একটা থেকে একটা টানলেই হবে। ওই যে দেখেন, তুমি ওই জায়গাতে নিয়ে যে বসাও, কাজের উপরে করো, কন্ট্রোল জেড দাও, দিয়ে ইয়ে করো। এখন এই যে এটা ধরে শুধু নিচে নামাইলেই হবে। এই যে এইভাবেই। হ্যাঁ এখন বুঝতে পারছি। এটা আমরা জুম করেও করতে পারি, তাহলে পরে ভুল হবে না। হ্যাঁ আপু এখন বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন সাবির ভাই? হ্যাঁ আপু বুঝতে পারছি। এবার করেন, করে ওই অ্যাশ কালার করে যে এই চারটা যে আবির যেভাবে বসাইছে, এই একটু ফাঁকা ফাঁকা করে বসান। হ্যাঁ আবির, তোমার এই আওয়ার সার্ভিস এটা অ্যালাইন ঠিক নাই শেপের মধ্যে, এটা মিডল অ্যালাইন করো, আর একটু ডানে যাবে, পুরো শেপটা লেখাটা একটু ডানে যাবে, আর এই শেপের শেপ আর লেখা এই দুইটা মিডল অ্যালাইন করো। দেখো দুই পায়ে স্পেস এখানে সমান নাই। ওই ব্লু কালার শেপ আর ওই হোয়াইট কালার ইয়েটা মানে লেখাটা যেটা আওয়ার সার্ভিস লেখা আছে, সবগুলো ধরার দরকার নাই রে ভাই। সবগুলো ধরতেছি না, ক্লিপিং মাস্ক করা আছে তো। এই দেখো অ্যালাইনটা ঠিক নাই, একটু ঠিক করে নাও। হ্যাঁ এই দুটো ধরে হরিজন্টালি ইয়ে করো, ভার্টিক্যালি ইয়ে করো, অ্যালাইন করো। ধরো আগে শেপ আর লেখা দুটো ধরো। ধরছি ম্যাম, সমানই আছে, আচ্ছা আমি তাই করছিলাম। আচ্ছা একটু একটু রাইটে নিয়ে যাও দুইটাই, একটু সামান্য, ব্যাস ব্যাস ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। এই আওয়ার সার্ভিস এটা কি বোল্ড করা আছে? রেগুলার করো, সব রেগুলার করো। এটা রেগুলার আছে ম্যাম। রেগুলার আছে, আচ্ছা ঠিক আছে। আইকন গুলো মনে হয় আরেকটু ছোট করলে দেখতে ভালো লাগতো। এই যে এই নিচের 4 নম্বর আইকনটার গ্যাপ বেশি হয়ে গেছে। ম্যাম ওই আইকনটা ছোট তো এই জন্য, মানে এই যে ইয়েটা মানে উইথটা একটু ছোট তো এই জন্য এরকম হয়ে গেছে, মানে কেমন জানি অন্যরকম লাগছে। বুঝলাই আমি কিন্তু লেখা অ্যালাইন করছি, এটা অ্যালাইন করছি, কিন্তু এখানে গ্যাপ বেশি মনে হচ্ছে। এটা যদি সামান্য এদিকে আগায় দিই তাহলে তো আবার অন্যরকম লাগবে নি।
ওইটা তুমি ওই যে মার্কেটিং কথাটা না হলে মেডিসিন যেটা, এবার 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 কি ঠিক আছে? ম্যাম উপরেরটার সাথে ঠিক নাই, এই যে এই এটার সাথে ঠিক নাই, কিন্তু হ্যাঁ। এখন এমনিতে ভালো লাগতেছে, কিন্তু এর সমান সমান নাই। হ্যাঁ ওটাই, সমান সমান করো। সমান সমান করলে যে আবার গ্যাপ হয়ে যাবে ম্যাম। আবার এই যে আইকন, ফোনের আইকনটা তো বড় হয়ে গেল কেন, আর নিচের আইকন দুটো এত ছোট হয়ে গেল কেন? এটা বড় ছিল তো ওই যে কপি ওয়ার্কে, তাই এটা বড় বড় আর রাখছি। একটু মানে একদম মনে হচ্ছে গায়ে লাগে লেগে আছে, একটু উপরে নিয়ে যাও তো। ব্যাস ঠিক আছে। আর এই দুটো একটু নিচে নামাও, সেভ লাইনে নিয়ে আসো। ব্যাস ঠিক আছে। এবার একটু সাইজে আসছে। কিউআর কোডটা মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করলে ভালো লাগতো। আবার ছোট করে আবার অ্যালাইন করো, তাহলে এই করো। এই আবির, তোমার আইকনের তিনটার গ্যাপ সমান নাই। সমান সমান করবো ম্যাম এখন। এটা ঠিক আছে, কিন্তু এই তিনটা আলাদা করে ধরো, তিনটা আলাদা করে ধরে ডিস্ট্রিবিউট অবজেক্ট করে দাও। ম্যাম আমি এই যে এই মানে বারকোডের সোজা সোজা দুইটা রাখবো, আর তারপর আর না সেটা না, তুমি আগে এই তিনটাকে অ্যালাইন করো, এই তিনটা সিঙ্গেল অ্যালাইন করো, তিনটা একসাথে ধরো, ধরে ডিস্ট্রিবিউট অবজেক্ট করে দাও। নিচে নিচে, হ্যাঁ এটা করে দাও, এটা বা এটা, হ্যাঁ হলো না। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। এবারে তিনটা গ্রুপ করে ওটার সাথে ইয়ে করো, ভার্টিক্যাল মিডল অ্যালাইন করো। তোমার গাইডও লক করা নাই, উপরেরটা উপরেরটা, হ্যাঁ এটা করো। হলো না, ওইটা করো, ভার্টিক্যাল অ্যালাইন করো। এই যে গ্রুপ করে নাও আগে, কি গ্রুপই তো করা আছে, তিনটা একসাথে ধরো এই কিউআর কোডের সাথে। ওটা না, ওটা না, ওটা না, ওটা না, হ্যাঁ এটা করো ভার্টিক্যাল, হ্যাঁ এটা করো ভার্টিক্যাল, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আচ্ছা দেখো, কাজ হয়েছে মোটামুটি। এই সাবির ভাই, আপনি এই যে দেখেন, এই আবির, এই আবির লেখাগুলো অ্যাশ কালার করে দাও তো, এত ব্ল্যাক লাগছে কেন? একটু লাইট করো। আর এক শেড কমাই দাও, দরকার হলে যেটা কপি করছে ওখান থেকে পেন টুল দিয়ে কালার, আই ড্রপার দিয়ে কালার ড্রপ করো। আচ্ছা আবির ভাই, আপনি দেখেন এই যে চারটা যে ডিস্ট্রিবিউট করছে, এই দেখেন এরকম করে ফাঁকা ফাঁকা করে আপনি বসান। হ্যাঁ আবির, আর একটু ফাঁকা করলে তোমার আরো ভালো লাগবে। আচ্ছা ওর কাজটা দেখছি। ওকে ম্যাম করতেছি। এই চারটা তুমি যদি আরেকটু ফাঁকা করে দাও তাহলে আরেকটু ভালো লাগবে দেখতে, উপর নিচ আরেকটু ফাঁকা করে দিবে, গ্যাপটা বাড়াই দিবে, তো কপিটা খুব সুন্দর হয়েছে। এই তো কপি যতক্ষণ আমরা 100% সুন্দর করতে না পারবো ততক্ষণ আমাদের ডিজাইন আইডিয়া, নিজস্ব আইডিয়াও সুন্দর হবে না।
এই বারবার এই জুম আউট এই টুল নেওয়ার দরকার নাই, তুমি কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস করে জুম আউট জুম ইন করবে সবাই। এখনই দরজা ভাঙতে হতো, এখনই দরজা লাগাই দিছে। যেতে বললাম না। আচ্ছা শুনেন, আপনারা বাকিরা সবাই একবার করে স্ক্রিন শেয়ার দেন, দিয়ে সবার কাজ কাজ আমাকে দেখান। আপু বিদ্যুৎ নাই, ফোনের মধ্যে বসে আছি। আপু আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। নেটও খারাপ ফোনে। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, আপনারা সবাই একজন একজন করে স্ক্রিন শেয়ার দেন। হ্যালো হ্যাঁ জি আপু।
আমি বলছি সবাই একবার, আর তো বেশিক্ষণ ক্লাস টাইম নাই, আপনারা সবাই একবার স্ক্রিন শেয়ার দিয়ে কার কোথায় প্রবলেম হচ্ছে একটু দেখাই নেন। আপু পেন টুলের কাজটা করতেছে, ওটা কি আমি দেখাবো কি না? হ্যাঁ। মানে আচ্ছা দেখান। কোথায়? আচ্ছা দেখাচ্ছি। দেখা যাচ্ছে আপু? দেখা যাচ্ছে। হ্যাঁ আমি আপু এটাতে কাজ করতেছি এখন, মানে তখন থেকে হচ্ছে তো। হয়নি, মানে ভুল আছে অনেকগুলা, বাট এখন আমি নেটে টিউটোরিয়াল দেখিনি, একা একাই মানে ফার্স্টে চেষ্টা করতেছি আপু, মানে যতদূর হয় তারপরে হয়তো বা দেখবো। করেন, সমস্যা নেই। প্রথমে আচ্ছা পেন আপু, টুল আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন। যাই হোক, এই 2 দিনে টুলস গুলো সব ক্লিয়ার করে ফেলেন, প্রতিদিন আপনাকে কাজ করতেই হবে। ঠিক আছে আপু। আপু আমি তাহলে অফ করলাম। আচ্ছা করেন। হ্যাঁ সাব্বির ভাই, আপনার কি হয়েছে ওইটা দেন, শেয়ার দেন। ভাই কারেন্ট নাই, ওই জন্য হয়তো আসেনি, মানে আসতে পারতেছে না। তাহলে কি করব, শেষ করে দিই ক্লাস? হ্যাঁ আজকে মতো আপু আপনি কিছু দেখতে চান আপু আপনারা? শেষ করে দেন। কারো কোনো কিছু দেখার আছে, ছোটখাটো কোনো ইয়ে জানার আছে? প্রশ্ন থাকলে করেন। আপু দেখা যাচ্ছে। প্রশ্ন করব বলেন, এখন উত্তর দিব, প্রশ্ন করেন। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আনসার দিব। এখন তো আপু আর নাই, কাজ করতে গেলে তখন আমার মনে হবে।